নমস্কার। হঠাৎ কিছু শেকু ও মাকুদের নেতাজি প্রেম জেগে উঠেছে। খুব ভালো। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং আমাদের আদর্শ মানি। কিন্তু প্রশ্ন একটাই, বিজেপি 2014 সালে সেন্ট্রালে ক্ষমতায় এসছে। পশ্চিমবঙ্গে এই সবে এলো, 2 মাস 3 মাস হয়েছে। তার আগে তো কংগ্রেস বহু বছর রাজত্ব করেছে। পশ্চিমবঙ্গে 35 বছর এই শেকু বা মাকু পার্টি রাজত্ব করেছে। তখন আপনাদের এই নেতাজি প্রেম কোথায় ছিল? নেতাজির অন্তর্ধানের রহস্যের যে ফাইলগুলো সেগুলো কেন উন্মোচন করেননি, জনসমক্ষে কেন আনেননি? তখন আপনাদের এই প্রেম ভালোবাসা কোথায় ছিল? আজকে হঠাৎ করে যখন হিন্দু রাষ্ট্র তৈরি করা একটা প্রবণতা চলছে, তখন আপনাদের এই নেতাজি প্রেম জেগে উঠলো কেন? আপনাদের উদ্দেশ্য কী? দেশকে অশান্ত করার উদ্দেশ্য? দেশকে রাষ্ট্রপতি শাসন বা মিলিটারি শাসন জারি করার উদ্দেশ্য? এটা হবে না, কখনো সম্ভব নয়। এই দেশ অন্য রকম দেশ। এটা বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, শ্রীলঙ্কা নয়, নেপাল নয়, এটা ভারতবর্ষ, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। এবং সেই গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী মাননীয়া যশস্বী নরেন্দ্র প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র দাস মোদী, তিনি ভারতের 150 কোটি মানুষের ভোটে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন এবং আজকে বিশ্বের দরবারে ভারতকে এক উন্নত শিখরে বসেছেন। তো আপনারা শেকু মাকু যারা মনে প্রাণে চাইছেন যে ভারতকে বা পশ্চিমবঙ্গকে বা অন্যান্য রাজ্যকে উত্তক্ত করে দেশে একটা অরাজকতা বা অস্থির পরিস্থিতি তৈরি করবেন, করে তার সুবিধা নেবেন, ভুল ভাবছেন। আমাদের সরকার এবং আমাদের দেশের সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী তারা প্রস্তুত রয়েছে। আপনাদের এই অশুভ যে প্রচেষ্টা, বিদেশি শক্তি, বিদেশ থেকে যে কালো টাকা আপনারা নিয়ে আসেন, সেই টাকা দিয়ে যে দেশকে অশান্ত করার যে একটা বা অস্থির করার যে একটা পরিকল্পনা আপনারা করছেন, এটা কখনোই সফলতা পাবেন না, আপনারা সম্পূর্ণ ব্যর্থ হবেন। তাই আপনারা সাবধান হয়ে যান, শুধরে যান, নাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে বিরাট বিপদ অপেক্ষা করছে। কেননা আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবছে। তাই আপনারা সাবধান হয়ে যান, শুধরে যান এবং এই বিদেশের যে কালো টাকার বিনিময়ে দেশকে অশান্ত করার যে চেষ্টা আপনারা করছেন, এটা আপনাদের কোনোভাবেই সফল হবে না। আর শেকু মাকু যারা আছেন তারা যে লাফালাফি করে, বেশি লাফালাফি করবেন না। নিজেরা রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করুন, কিন্তু দেশকে রাজ্যকে অশান্ত করে একটা অস্থির পরিস্থিতি তৈরি করে কিছু অশিক্ষিত মূর্খ লোককে খেপিয়ে বা কিছু সাধারণ গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে তাদের ভুল পথে পরিচালিত করে ভুলভাল বুঝিয়ে যে অশান্ত করার চেষ্টা করছেন, এটা কিন্তু ভীষণ নিন্দনীয় এবং খারাপ। এটা করবেন না। ভারত এবং জয় হিন্দ, ভারত মাতা কি জয়।